এখন সুপ্পু তো গ্রেপ্তারের দাবি উঠেছে। সুপ্পু কইতেছে তারে কে গ্রেপ্তার করে? সংবিধানের 51 ধারা আছে না, শুনেন। কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। শুনিছেন বেকল এর সাথে টাইমে 51 ধারা ছিল না, ওরা জেলে নিছি না আমরা। এই 51 ধারার রক্ষাক অবস্থা কাজ করে যতক্ষণ সে রাষ্ট্রপতি পদে আছে। পদটা ছাড়লে ওই ছাতাটা মাথার উপরে আর থাকে না। ওর নামে 2 টাকা ফাইন উঠেছে, এরপরে ওই জেলে যাবে। আমরা তো সুপ্পুর উপর প্রতিশোধ নিতেছি না। সুপ্পু কি ছিল? সুপ্পু ছিল শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কেন্দ্রীয় চরিত্রদের একজন। সুপ্পু তো নিজেই সাক্ষাৎকারে বলছে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা, নিজেই ফাঁস করে দিচ্ছে। তার বক্তব্য অনুযায়ী 5 আগস্টের পর 3 বাহিনীর প্রধান এবং বিএনপির নেতারা তাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করছে। বলছে না? 3 বাহিনীর প্রধান তাকে বলছে যে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তার পরাজয় মানে সশস্ত্র বাহিনীর পরাজয়। সে এই কথাটা বলছে পুরনো সংবিধানের অধীনে নতুন সরকার গঠনের ন্যায্যতা হিসেবে। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কিন্তু ভয়াবহ। 5 আগস্ট জনগণ শেখ হাসিনার শাসনের বৈধতা ভেঙে দিছে। জনগণ তখন শুধু একটা সরকার সরায়নি, তারা রাষ্ট্রের প্রচলিত ক্ষমতা ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের সার্বভৌম ক্ষমতা হাজির করছে। সার্বভৌম ক্ষমতা, সেটা সবার উপরে, সংবিধানের উপরে, রাষ্ট্রের উপরে। অথচ সেই মুহূর্তে জনগণের শক্তিকে নতুন রাষ্ট্র গড়ার পথে নেওয়ার বদলে রাষ্ট্রপতি 3 বাহিনীর নেতৃত্বে পুরনো রাষ্ট্রযন্ত্র এবং বড় রাজনৈতিক দল বিএনপি মিলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাকে প্রধান কাজ বানাইছে। সাংবিধানিক ধারাবাহিকতা কথাটা শুনতে খুব নিরীহ লাগে, খুব মজা লাগে, খুব সুন্দর লাগে, খুব শুদ্ধ লাগে। বাস্তবে এটার অর্থ ছিল শেখ হাসিনা চলে গেলেও যেন শেখ হাসিনাকে, যে ব্যবস্থা শেখ হাসিনাকে বানাইছে সেই রাষ্ট্র ব্যবস্থা যেন অক্ষত থাকে। জনগণ শাসক সরাইতে পারবে কিন্তু রাষ্ট্রের ভিত্তি বদলাইতে পারবে না। গণঅভ্যুত্থান সরকার বদলাবে কিন্তু ক্ষমতার উৎস হবে না। পুরনো সংবিধান, পুরনো আমলাতন্ত্র, পুরনো আদালত, পুরনো রাষ্ট্র, পুরনো নিরাপত্তা কাঠামো, পুরনো অর্থনৈতিক স্বার্থগোষ্ঠী, পুরনো বন্দোবস্ত, এরাই শেষ কথা বলবে। এই অর্থে সুপ্পুর বিচারের দাবি শুধু প্রতিশোধের দাবি না, এটা গণঅভ্যুত্থান নস্যাৎ করার রাজনৈতিক প্রক্রিয়ার বিচারের দাবি। কিন্তু একটা লোককে ধইরা বিচার শেষ করে দিলে চলবে না। প্রশ্নটা লোকের না, প্রশ্নটা প্রক্রিয়া। কে কোন সিদ্ধান্ত নিছিল, কার পরামর্শ নিছিল, 5 আগস্ট রাতে বঙ্গভবনে কারা বসছিল, ওখানে কি কথা হয়েছিল, কে কারে কথা দিছিল, নতুন গঠনতন্ত্রের রাস্তাটা কে বন্ধ করে দিছিল, আর ওইটা বন্ধ করে কার কি লাভ হইল। এই প্রশ্নগুলো তুলতে হবে, এই প্রশ্নগুলো ফয়সালা করতে হবে। এই প্রশ্নে ফয়সালা না করলে সুপ্পুর পদত্যাগে একটা খবরই হয়ে থাকবে, ইতিহাস হবে না। খবর মানুষ 2 দিন পরে ভুলে যায়, ইতিহাস ভোলে না। আর যতদিন এই প্রশ্নগুলোর জবাব না আসতেছে ততদিন কাঠামোটা ওইখানেই খাড়ায় আছে। কাঠামো ঠিক থাকলে খালি চরিত্র বদলায়, নাটক বদলায় না। কালকে সুপ্পুর জায়গায় আরেকজন এসে বসবে, আপনি তার নামও জানেন না, কিন্তু কাজটা হুবহু সে একই করবে। তাই ঘুরে ফিরে ওই প্রথম কথাতে আসি, সুপ্পুর রক্ষাকর্তা কে আসিল? ওয়াকার। আর সাথে কে ছিল? এইটা আমি কই নাই, সুপ্পু নিজেই কইছে। তাইলে ওয়াকারে বহাল রেখা খালি সুপ্পুরে সরাইলে কাজ হবে না। আর এই জবাবটা বিএনপি সরকারকেই দিতে হবে। নিজের ক্ষমতার নিরঙ্কুশ না করলে বিএনপির সরকার টিকবে না। কয়ে রাখলাম, ওই সেই নিকাই বসবি, খালি না ঘ্যান ঘ্যান করবি। তবে কিছুদিনের মধ্যে সুপ্পু অ্যারেস্ট হচ্ছে, জেলে যাচ্ছে, এটাও কম না। আপাতত আমাদের কাজ একটাই, মুড়ির টিন নিয়ে বসা, খেলা দেখার জন্য। পকেটে পয়সা থাকলে পপকর্ন নিয়ে বসতাম। আসেন আমরা দেখি খেলাটা চলতেছে কোন লেভেলে এবং খেলাটার ফলাফল কি হয়। এই ফলাফলটাকে জনগণের পক্ষে নিয়ে আসাই আমাদের কাজ, যেন আমরা জনগণকে আজাদ করতে পারি। ইনকিলাব জিন্দাবাদ। পিনাকি ভট্টাচার্যের এরকম আরও আপডেট নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।